মানুষের প্রতি কখনো আশা রেখো না, কারণ ভালো কাজ করলে কঠিন সময়ে ঈশ্বর নিজেই সাহায্য করেন, কিন্তু মানুষের কাছ থেকে প্রত্যাশা করা প্রায় বৃথা যায়। 57, ঈশ্বর বলেন, তুমি করো সেই কাজ যা তুমি চাও, কিন্তু ঘটে সবকিছু আমার ইচ্ছায়, তাই করো সেই কাজ যা আমি চাই, তাহলেই ঘটবে সেই ফল যা তুমি চাও। আর মনে রেখো, ঈশ্বর কখনো একটি দরজা বন্ধ করেন না যতক্ষণ না আরেকটি দরজা তোমার জন্য খুলে রাখেন। 58, শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন, আর সেই একই হাতে তিনি বাঁশিও ধরেন। এই দুই কাজের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একটিতে পরাক্রম আর অন্যটিতে প্রেম। যখন পরাক্রম ও প্রেম একসঙ্গে থাকে, তখন সেখানে পরাক্রমের নয়, প্রেমের প্রকাশই শ্রেষ্ঠ হয়। 59, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে পৃথিবীর প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে আনা যায়। অধ্যবসায়ই প্রতিটি সীমাকে ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 60, মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, তাহলে সেই ভুলগুলোই তার জীবনের সিঁড়ি হয়ে ওঠে। কিন্তু যদি সে শিক্ষা না নেয়, তাহলে সেই একই ভুলগুলো একসময় তার জীবনের সাগরের মতো অতিক্রম অযোগ্য হয়ে দাঁড়ায়। 61, ঈশ্বর বলেন, কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার, আর প্রত্যাশাই জন্ম দেয় দুঃখের। 62, খুঁজে নাও তাদের যারা সত্যিই তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করবে, তারা নিজেরাই তোমাকে খুঁজে নেবে। 63, জীবনের আনন্দ অতীত কিংবা ভবিষ্যতে নয়, বরং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে। আজ তুমি যা করছো তাই তোমার আগামী দিনের ফল নির্ধারণ করবে। তাই শুধু ভালো কাজ করো, সৎ পথে থেকো। 64, যদি ওপরের শক্তি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়, তবে ভাবো না যে তিনি তোমাকে শাস্তি দিয়েছেন। হতে পারে তোমার হাত খালি করেছেন, যেন তাতে আরো সুন্দর কিছু তুলে দিতে পারেন। 65, একদিন এক ধনী শাহুকার সকালে নিজের বাড়ি থেকে বেরোলো। দরজা পেরোতেই একটি বিড়াল তার পথ কেটে গেল। সঙ্গে সঙ্গে সে এটাকে অশুভ ভেবে ফিরে গেল বাড়িতে এবং অপেক্ষা করতে লাগলো কেউ যেন আগে সেই পথে যায়। অনেকক্ষণ পর আরেকজন মানুষ সেই পথে যাওয়ার পরেই সে পুনরায় রওনা দিল রাজাকে উপহার দিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাজা রাগে খেটে পড়লেন, কারণ শাহুকার নির্ধারিত সময়ে রাজপ্রাসাদে পৌঁছাতে পারেনি। ফলে রাজা তার ব্যবসা বন্ধ করার আদেশ দিলেন। এতে শাহুকার ভীষণ হতাশ ও ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করল, আর স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার, আর সে মনে করতে লাগলো এই সমস্ত বিপদের কারণ সেই বিড়াল যে তার পথ কেটেছিল। অন্যদিকে আরেকজন শাহুকারও সেই দিন রাজাকে সাক্ষাৎ করার জন্য ঠিক সময় রওনা দিয়েছিল। তার পথেও এক বিড়াল কেটে গেল। সে এক মুহূর্তের জন্য থেমে গেলেও ভয় না পেয়ে এগিয়ে গেল এবং যথাসময়ে রাজপ্রাসাদে পৌঁছালো। রাজা তার উপহার পেয়ে খুবই আনন্দিত হলেন এবং তার ব্যবসা বৃদ্ধির অনুমতি দিলেন। সঙ্গে পুরস্কার হিসেবে অনেক সোনার মুদ্রা ও গয়না দিলেন। শাহুকার বাড়ি ফিরে স্ত্রীকে সেই গয়না উপহার দিল। সন্তানদের জন্য নতুন পোশাক ও খেলনা কিনে আনলো। তার বাড়ি হাসি আনন্দে ভরে উঠল। দুই শাহুকারের ঘটনাই ছিল প্রায় একই রকম, কিন্তু পার্থক্য ছিল তাদের চিন্তায় ও সিদ্ধান্তে। জীবনও ঠিক তেমনই, সমস্যা সবার কাছেই আসে, কিন্তু আমরা তাকে কিভাবে দেখি সেটাই আমাদের ভাগ্য গড়ে দেয়। তাই যদি সত্যিই জীবনে সুখ আর সাফল্য চাও, তবে ইতিবাচক চিন্তা রাখো, কারণ আমাদের মনোভাবই জীবনের প্রকৃত দিশা নির্ধারণ করে। 66, যদি কোনো একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে ঈশ্বর তার পরিবর্তে 10টি নতুন পথ খুলে দেন। তাই সেই নতুন পথগুলো চিনে নিতে শেখো, কারণ ঈশ্বর কখনো তোমার যাত্রা থামিয়ে দেন না, তিনি শুধু দিক পরিবর্তন করেন। 67, পরমাত্মা একদিন তোমাকে এমন এক মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন যার আগমন তোমার সমগ্র জীবনকে বদলে দেবে। তাই যখন সেই মানুষ তোমার জীবনে আসবে, তাকে চিনে রাখো, মূল্য দাও এবং হৃদয়ে সংরক্ষণ করো। 68, প্রতিটি মানুষেরই কর্মে বিশ্বাস রাখা উচিত, কারণ এই বিশ্বই কর্মযোগের প্রতিচ্ছবি। কর্ম তোমার হাতে, ফল নয়। তাই ফলের চিন্তা ত্যাগ করে কেবল নিজের কর্মে মনোনিবেশ করো, নিষ্ঠা ও পরিশ্রমে অবিচল থেকো। 69,
নিজের কাজ কখনো লোভের জন্য করা উচিত নয়, বরং সমাজ কল্যাণ ও নিঃস্বার্থ ভাবনায় করা উচিত। এই মনোভাব আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করে। এই নিঃস্বার্থ কর্মভাবেই আমরা প্রকৃত সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের পথে পদক্ষেপ রাখতে পারি। 70, আমাদের মন খারাপ সবাই বোঝে না, কারণ আমরা যখন কারোর সঙ্গে দেখা করি তখন মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এমন অনেক গল্প যা খুব কম মানুষই বুঝতে পারে। 71, যে মানুষ অতিরিক্ত খায় বা সারাক্ষণ ঘুমিয়ে থাকে সে কখনো যোগী বা মহান মানুষ হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটাই খাও, যতটুকু দরকার ততটাই বিশ্রাম নাও এবং বাকি সময় কর্মে নিজেকে নিয়োজিত রাখো। 72, যে সম্পর্কগুলো শুধুমাত্র প্রয়োজনে গড়ে ওঠে সেগুলোও প্রয়োজন শেষ হলে শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্কগুলো হৃদয় থেকে তৈরি হয় সেগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। 73, কর্মই সেই ফসল যা প্রত্যেক মানুষকে যে কোনো অবস্থাতেই কাটতে হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফলাফলের ফসলও মধুর ও শুভ হয়। 74, ঈশ্বর বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন আমাদের অনুভূতি ও চারপাশের মানুষের সঙ্গে এক নতুন সঙ্গতি তৈরি হয়। আমরা বুঝতে পারি প্রতিটি জীবই অনন্য এবং প্রত্যেকের ভেতরেই এক ডিভাইন জ্যোতি বিরাজ করছে। 75, ভালো ও সৎ মানুষদের ঈশ্বর সব সময় পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের পাশে থাকা ত্যাগ করেন না। অন্যদিকে দুষ্ট মানুষদের ঈশ্বর অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের সঙ্গে থাকেন না। মাঝে মাঝে আমাদের মনে হয় ঈশ্বর খারাপ মানুষদের কত কিছু দিচ্ছেন, কিন্তু আমাদের বুঝতে হবে ওদের পুরনো জন্মের সৎকর্মের ফলই ওরা ভোগ করছে। যখন সেই সৎকর্মের প্রভাব শেষ হয়ে যায় তখন বর্তমান জন্মের দুষ্কর্মের ফলাফল আসতে শুরু করে। সবই সময়ের খেলা, নিয়তির চক্র। 76, যেমন আগুন সোনাকে যাচাই করে তেমনি বিপদ আপদেই একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। কষ্টই প্রকৃত চরিত্রকে গঠন করে। 77, যদি তুমি ভাবো আমি পারবো তবে সেটা আত্মবিশ্বাসের লক্ষণ, কিন্তু যদি ভাবো শুধু আমিই পারি তবে সেটাই অহংকার। তাই সিদ্ধান্ত তোমার, তুমি আত্মবিশ্বাসকে গ্রহণ করবে নাকি অহংকারকে ত্যাগ করবে। 78, শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো তার অশেষ কামনা ও ইচ্ছা। যদি মানুষ এই কামনা থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে তবে তার জীবন সুখ ও শান্তিতে ভরে যায়। 79, কোনো মানুষ জন্মের দ্বারা নয় বরং নিজের কর্মের দ্বারাই মহান হয়। সৎকর্মই মানুষকে সত্যিকারের মহত্বের শিখরে পৌঁছে দেয়। 80, আমাদের বোঝার ক্ষমতা সবসময় আমাদের জ্ঞানের চেয়ে গভীর হয়। অনেকেই আপনাকে চেনে, কিন্তু খুব কম মানুষই আপনাকে সত্যিকার অর্থে বোঝে। 81, যখন কোনো জ্ঞানী মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। 82, জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু সত্য এটাও যে যা আমরা চাই তা কখনো সহজ নয়। 83, তোমার চারপাশে কতটা অন্ধকার বা অন্যায় আছে সেটা নয়, আসল সমস্যা তখনই শুরু হয় যখন সেই অন্ধকার তোমার মনের ভেতর প্রবেশ করে যায়। 84, সৎকর্ম ও পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি এবং আমাদের জীবনকে সাফল্য ও আনন্দে ভরিয়ে তুলতে পারি। 85, শ্রীমদ্ ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষ যখন নিজের কর্তব্য পালন করে তখন তার প্রথম লক্ষ্য হওয়া উচিত মানব জাতির মঙ্গল। 86, যে জায়গায় তোমার মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো, সে জায়গা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। 87, পৃথিবীতে পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী নিয়ম। তাই যা হারিয়ে গেছে তার জন্য শোক করা বৃথা, বরং যা তোমার কাছে আছে তার আনন্দ উপভোগ করো। 88, যে মানুষ সন্দেহে ভোগে তার জন্য সুখ নেই, না এই পৃথিবীতে না অন্য কোনো জগতে। 89, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দেহ না তোমার না তুমি এর অধিপতি। এটি গঠিত হয়েছে 5টি উপাদান থেকে, অগ্নি, জল, বায়ু, ভূমি ও আকাশ থেকে। একদিন এই দেহ আবার সেই 5 উপাদানেই মিলিয়ে যাবে। তোমার নিজের শুধু তোমার কর্ম, তাই মনোযোগ দাও উত্তম কর্মে। সঠিক কর্ম সে নয় যার ফল সবসময় ভালো আসে, বরং সঠিক কর্ম সে যার উদ্দেশ্য কখনো ভুল নয়। 90, যে দান কোনো প্রয়োজনীয় মানুষকে কর্তব্যবোধ থেকে
বিনা দ্বিধায় করা হয় সেটিই সর্বোত্তম দান। 91, যা পেয়েছো সেটিকে যত্নে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সবাই সবকিছু পায় না, আর যা পেয়েছো তা কোনো কারণ ছাড়াই পাওয়া যায়নি। 92, যে মানুষ তোমার কদর করে না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। 93, খুঁজতে হলে তাকে খুঁজো যে তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করতে চায় তারা তো আপনাতেই তোমাকে খুঁজে নেবে। প্রকৃত বন্ধু সে যে তোমার পাশে থাকে, না যে শুধু মুখে বলে ভালোবাসে। 94, নিজের প্রয়োজনীয় কাজগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করে ফেলো, কারণ কাজ করা না করার চেয়ে অনেক শ্রেয়। 95, যে মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে সে তার ইচ্ছা পূরণ করতে পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, যার কোনো তুলনা নেই। 96, সেই প্রেমে বিশ্বাস রেখো না যেখানে শ্রীকৃষ্ণ হেরে গিয়েছিলেন, বরং সেই বন্ধুত্বই শ্রেষ্ঠ যেখানে দরিদ্র সুদামাও জয় লাভ করেছিল। 97, মানুষকে কখনো নিজের যোগ্যতা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যেমন পাথর নিজের ওজনের কারণেই শেষমেশ জলে ডুবে যায়, তেমনি অহংকারও মানুষকে নিচে নামিয়ে আনে। 98, যে বিষয়গুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের উপরও প্রয়োগ করা উচিত নয়, এই সহানুভূতি আসল ধর্ম। 99, যে মানুষ জানে আত্মা কখনো মরে না সে মৃত্যুকে ভয় পায় না, কারণ সে বোঝে আত্মা চিরন্তন, অমর এবং অবিনাশী। এই বিশ্বাসই তাকে জীবনের সঠিক পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করে। 100, আমাদের মনোযোগ কখনো এদিকে থাকা উচিত নয় যে সবচেয়ে খারাপ কি হতে পারে, বরং এদিকে থাকা উচিত সবচেয়ে ভালো কি হতে পারে। ইতিবাচক চিন্তাই আমাদের ভাগ্য নির্মাণ করে। 101, এটা আমার, ওটা তোর, এই ছোট ও বড়, এই আপন ও পর, এই সব ভেদ বুদ্ধি মন থেকে মুছে দাও, তখনই বুঝবে সবই তোমার আর তুমি সবার হয়ে গিয়েছ। 102, তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ থাকবে, তুমি যত কম তাদের জবাব দেবে তোমার জীবন তত বেশি শান্ত ও প্রশান্ত থাকবে। 103, যখন আমাদের প্রয়োজন বদলে যায় তখন আমাদের কাজ করার ধরনও বদলাতে হয়। এই পরিবর্তনই জীবনে নতুন সংগ্রাম ও নতুন সুযোগের ইঙ্গিত দেয়। প্রয়োজন বদলালে আমাদের সহনশীল হতে হয়, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়, নতুন সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় এবং কাজগুলো নতুনভাবে সম্পন্ন করতে শিখতে হয়। 104, মানুষকে কখনো এই অহংকার করা উচিত নয় যে আমার কারোর প্রয়োজন হবে না, আবার এই ভুল ধারণাও রাখা উচিত নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। যে জিনিসগুলো তোমার সামর্থ্যের বাইরে সেগুলোর জন্য সময় নষ্ট করা মূর্খতা। মনে রেখো, আমাদের হাতে সীমিত সময় আছে, আর সেই সময়ের মূল্য বোঝাই হলো জ্ঞান। সঠিক সময়ে সঠিক কাজ করাই জীবনের প্রকৃত মূল্য বাড়ায় এবং আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। 106, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না তার জন্য সেই মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। 107, ঈশ্বর বলেন যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ভঙ্গিও বদলে যেতে শুরু করে। 108, কেউ একা আছে মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না, বরং সে একা কারণ সেই পৃথিবীর প্রকৃত স্বভাব ও মানুষজনের আসল মুখ চিনে ফেলেছে। 109, যা তোমার ভাগ্যে আছে তা যেভাবেই হোক একদিন তোমার কাছে আসবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা এলেও স্থায়ী হবে না। তাই অযথা অতিরিক্ত ইচ্ছার ভারে নিজেকে দমিয়ে রেখো না। 110, মানুষ কতটা জ্ঞান অর্জন করেছে তা বোঝা যায় তার সার্টিফিকেট দেখে, কিন্তু সে কতটা বুঝেছে তা বোঝা যায় শুধু তার সংস্কার থেকে। বন্ধুগণ, আজকের এই পবিত্র ভাবনাগুলো যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মনে রেখো, গীতার প্রতিটি শিক্ষা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। প্রতিদিন সামান্য সময় নিয়ে এই জ্ঞান চর্চা করো, দেখবে তোমার মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে, আর জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠবে। তাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থেকো। মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন গীতার এই অমূল্য শিক্ষাগুলো তোমার জীবনে অবিরাম প্রবাহিত হতে পারে। ভগবানের অশেষ করুণা তোমার জীবনে সর্বদা বিরাজ করুক। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ।
প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই অমৃতবাণী শুরু করার আগে আমরা শ্রীকৃষ্ণের শরণ নিই। হে পরমেশ্বর, আপনার দিব্য করুণা যেন প্রতিটি ভক্তের জীবনে সর্বদা বিরাজ করে। তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক, আর হৃদয়ে শান্তি ও আনন্দের আলো প্রবাহিত হোক। বন্ধুগণ, এই অমৃতবাণী শোনার সময় মনে রাখবেন, এটি শুধু একটি বাণী নয়, বরং ভক্তির এমন এক সুধাস্রোত যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার অন্তর ভরে উঠবে কৃষ্ণ প্রেমে, মন শান্ত হবে, আর প্রতিটি দিন কাটবে আধ্যাত্মিক আলোয়। শ্রদ্ধা ভরে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। এই উচ্চারণই হবে আপনার ভক্তির প্রকাশ, আর এই ভক্তি আমাদের আধ্যাত্মিক। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে, যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে, একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়,
সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনে সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি,
কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুইজন জানে, এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে।
কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা